এই সৈনিকটা জানতো না যে তার জীবনে কত বড় ঝড় আসতে চলেছে। সে লড়েছিল দেশের জন্য, কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল শত্রুর হাতে। 5টা মাস, 150টা দিন, অন্ধকার ঘর, হাতকড়া আর নিঃশব্দ আর্তনাদ। প্রতিটা দিন তাকে জিজ্ঞেস করা হতো, তোমার দেশ তোমাকে কি দিয়েছে? সে চুপ থাকত, কারণ উত্তরটা তার রক্তে লেখা ছিল। বন্দি থাকা অবস্থায় তার মনে পড়ত তার আগের জীবনের কথা। মায়ের হাসি মুখ, তার স্ত্রী ও ছেলের হাসি তার চোখে ভাসত। আর তার বুকের গভীরে জন্ম নিয়েছিল একটাই ইচ্ছে, যদি মরতে হয় ভারতের মাটিতেই মরব। আমি আমার ভারত মায়ের কোলেই মরব। হঠাৎ একদিন গোলাগুলি শব্দ শুরু হলো। ক্যাম্পের চারিপাশে বিশৃঙ্খলা। সেই সুযোগে সৈনিকটি দৌড়ে পালায়। গোলাগুলিতে তার একটা পায়ে গুলি লাগে। শরীর দুর্বল হয়ে যায়, তবু থামে না, কারণ সামনে আর কোনো পথ নেই। দীর্ঘ পথ হেঁটে সে একসময় মাটিতে লুটিয়ে পড়ে। হাত বাড়িয়ে মাটি ছুঁয়ে দেখে, চোখ বেয়ে জল নামে। এই মাটির গন্ধ তার চেনা, এই মাটি তার দেশ। শেষ শক্তিটুকু দিয়ে সে ফিসফিস করে বলে, মা, আমি ফিরে এসেছি। পরদিন সকালে ভারতীয় সেনারা তার নিথর দেহ খুঁজে পায়। বুক জুড়ে রক্তে ভেজা ইউনিফর্ম আর মুঠোর মধ্যে শক্ত করে ধরা ভারতের মাটি। বন্ধুরা, একটা সৈনিকের কাছে দেশটির জন্য লড়াই করা কিংবা দেশের জন্য শহীদ হওয়া তার কাছে অনেক গর্বের ব্যাপার।